এখানে এই লোকটা ঢোলওয়ালাদের খাবার দিয়ে গেলে তারা তাড়াতাড়ি চিকেনগুলো ঢোলের ভিতরে থাকা প্যাকেটের ভিতর ঢালা শুরু করে। তখনই তারা লোকটাকে রুটি হাত আসতে দেখে ঢোলের মুখ বন্ধ করে বসে পড়ে। এরপর লোকটা রুটি নিয়ে এসে বলে, এই নাও 20 পিচ রুটি, আর কিছু খেতে দিতে পারবো না, এখন আমি অন্য মেহমানদের খাওয়াবো। এটা বলে লোকটা যখন চলে যায় তখন তারা সবগুলো চিকেন ঢোলের ভিতরে পুরে নিয়ে লোকটাকে ডাকে এবং বলে, ভাই চিকেন শেষ হয়ে গেছে, আবার নিয়ে আস। এটা দেখে লোকটা অবাক হয়ে যায় এবং বলে, আরে এখনই তো আপনাদের 20 প্লেট চিকেন দিয়ে গেলাম, সেগুলো সব খেয়ে ফেললে। এটা শুনে ঢোলওয়ালা বলে, খিদে লেগেছিল তাই খেয়ে ফেলেছি, আর সারা রাত আমাদের দিয়ে ঢোল বাজিয়ে নিয়ে এখন এইটুকু খাবার দিয়ে হাঁপিয়ে গেলে। তখন লোকটা বলে, রাগ করো না, তোমরা বসো, আমি এখনই খাবার নিয়ে আসছি। এরপর লোকটা চিকেন নিয়ে এসে বলে, আরে রুটি খেয়ে ফেলেছো? হ্যাঁ খেয়ে ফেলেছি, আরো রুটি নিয়ে আস। এটা শুনে লোকটা বলে, আর রুটি নেই, এখন আমার একটা বিশেষ মেহমান আসবে, তাড়াতাড়ি ঢোল নিয়ে গেটের সামনে দাঁড়া। তখন ঢোলওয়ালা ঢোল নিয়ে লোকটার সাথে যা। তখনই বাড়িতে মেহমান আসলে লোকটা ঢোল বাজাতে বলে। তখন ঢোলওয়ালা বলে, ভাই ঢোলের সমস্যা হয়েছে তাই ঢোল বাজছে না। এটা শুনে লোকটা রেগে যায় এবং ঢোলওয়ালার হাতে থেকে ঢোল নিয়ে ঝাঁকালো, ঢোলের ভিতর থেকে ঝোল বের হয়। এটা দেখে লোকটা ঢোল খুলে দেখে ঢোলের ভিতরে চিকেন। এটা দেখে লোকটা সব বুঝে যায় এবং বদমাইশ ঢোলওয়ালাকে